ক্লাসরুমে তখন ৮-১০টা দিনের মতোই পড়াশোনা চলছিল, কিন্তু মুহূর্তের মধ্যেই গুলির শব্দে থমকে গেল সবকিছু। রক্তের বন্যায় ভেসে গেল বিদ্যাপীঠের আঙ্গিনা। বাতাসে শুধু বেঁচে থাকার আকুতি আর স্বজন হারানোর আর্তনাদ। আমেরিকার জর্জিয়ার বিখ্যাত অ্যাপালোচি হাই স্কুলে ১৪ বছরের এক কিশোরের চালানো সে নির্মম তাণ্ডবের কথা হয়তো বিশ্ববাসী কখনো ভুলবে না। তবে এবার সে ভয়াবহ ট্র্যাজেডিতে এলো নতুন এক মোড়। ভুক্তভোগীদের চোখের জল আর লিখিত জবানবন্দির মুখোমুখি দাঁড়িয়ে অবশেষে নিজের সব অপরাধ আর নির্মম গণহত্যার কথা আদালতে স্বীকার করে নিল ঘাতক কিশোর কোল্ট গ্রে। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে যখন বিচার কাজ চলছিল, তখন ভুক্তভোগী শিক্ষার্থী, শিক্ষক এবং নিহতদের স্বজনদের প্রতিটি জবানবন্দিতে যেন ফেটে পড়ছিল ক্ষোভ আর কান্না। বিচারকের সামনে ভুক্তভোগীরা এক বাক্যে চিৎকার করে বলে ওঠেন, সে কোনো ভুল করা শিশু নয়, সে একজন ঠান্ডা মাথার খুনি। ২ জন সহপাঠী এবং ২ জন প্রিয় শিক্ষককে চোখের সামনে মুহূর্তে লাশ হতে দেখা সেই শিক্ষার্থীরা আজও ট্রমা থেকে বের হতে পারছে না। ঘাতক কোল্ট গ্রে নাবালক হলেও তার এই পৈশাচিক অপরাধের নির্মমতা বিবেচনা করে প্রাপ্তবয়স্কদের কঠোর আইনি ধারাতেই তার বিচার কাজ সম্পূর্ণ হচ্ছে। তবে আন্তর্জাতিক ট্র্যাজেডির সবচেয়ে বড় চমকপ্রদ চাঞ্চল্যকর দিক হলো ঘাতকের বাবার ভূমিকা। তদন্তে বেরিয়ে আসে ১৪ বছরের কোল্ট গ্রে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল এবং স্কুলে রক্তগঙ্গার হুমকিও দিয়েছিল। কিন্তু সব যেন তার বাবা কলিন গ্রে গত ক্রিসমাসে ছেলেকে উপহার হিসেবে তুলে দিয়েছিলেন একটি মরণাস্ত্র AR-50 অ্যাসল্ট রাইফেল, যে রাইফেল দিয়ে ৪টি তাজা প্রাণ কেড়ে নেয় তার ছেলে। ফলে ইতিহাসের বিরল দৃষ্টান্ত স্থাপন করে কেবল ঘাতক কিশোরী নয়, ঘাতকের বাবাকেও সমান অপরাধী হিসেবে গ্রেফতার করে মুখোমুখি করা হয়েছে কঠোর বিচারের। একটি ভুল উপহার আর অবাধ অস্ত্র সংস্কৃতির বলি হলো 4টি নিষ্পাপ পরিবার। ধ্বংস হয়ে গেল বহু স্বপ্ন। আর যখন আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে ১৪ বছরের সে বন্দুকধারী অপরাধ স্বীকার করছে, তখন পুরো বিশ্ব থমকে দাঁড়িয়ে এক বড় প্রশ্নের মুখোমুখি। সন্তানের হাতে আমরা কি তুলে দিচ্ছি? আর কত অ্যাপালাচি হাই স্কুল কেমন রক্তে রঞ্জিত হতে হবে? আদালতের রায় কি পারবে স্বজনহারা পরিবারগুলোর বুকের আগুন নেভাতে, নাকি আইনি ব্যবস্থার প্রতি ছুড়ে দেবে আরো বড় কোনো প্রশ্ন? অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।